দূর থেকে দেখলে পাহাড়কে শুধু মাটি আর পাথরের বিশাল স্তর মনে হয়, কিন্তু বাস্তবে একটি পাহাড় হাজারো প্রাণের আশ্রয়, অসংখ্য ঝর্ণার জন্মস্থান এবং প্রকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচগুলোর একটি। অনেকেই জানেন না, পাহাড় শুধু উঁচু ভূমি নয়, পাহাড় বৃষ্টির পানি ধরে রাখে, সেই পানি ধীরে ধীরে ঝর্ণা, ছড়া আর নদীতে পৌঁছে দেয়। তাই পাহাড় সুস্থ থাকলে নদীও সুস্থ থাকে। শেরপুরের গারো পাহাড় শুধু একটি পর্যটন এলাকা নয়, এটি অসংখ্য শালগাছ, ঔষধি উদ্ভিদ, বন্যপ্রাণী এবং নানা প্রজাতির পাখির আবাসস্থল। প্রতিটি পাহাড়ের ভাঁজে লুকিয়ে আছে একটি সম্পূর্ণ জীববৈচিত্র্য। আপনি কি জানেন, পাহাড়ের বনভূমি মাটিকে শক্ত করে ধরে রাখে? গাছের শিকড় না থাকলে ভারী বৃষ্টিতে মাটি ধসে যেতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমি, বসতবাড়ি এবং মানুষের জীবন। কিন্তু দুঃখের বিষয়, কোথাও বন উজাড় হচ্ছে, কোথাও পাহাড় কেটে সমতল করা হচ্ছে, আবার কোথাও অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের কারণে পাহাড় তার স্বাভাবিক রূপ হারাচ্ছে। প্রকৃতি যখন তার ভারসাম্য হারায়, তখন তার প্রভাব শুধু পাহাড়েই সীমাবদ্ধ থাকে না, কমে যায় বন্যপ্রাণীর আবাসস্থল, শুকিয়ে যেতে থাকে ঝর্ণা, বাড়ে তাপমাত্রা আর বদলে যেতে শুরু হয় স্থানীয় আবহাওয়া। গারো পাহাড়ের মাঝে বন্য হাতি লোকালয়ে চলে আসে। অনেক সময় এর পিছনে একটি বড় কারণ হলো তাদের স্বাভাবিক চলাচলের পথ এবং বনাঞ্চল সংকুচিত হওয়া। প্রকৃতির জায়গা কমে গেলে প্রাণীরাও বাধ্য হয়ে মানুষের এলাকায় চলে আসে। আজ আমরা উন্নয়নের কথা বলি, নতুন রাস্তা বানাই, নতুন স্থাপনা গড়ে তুলি, কিন্তু সেই উন্নয়ন যদি পাহাড় ধ্বংস করে, তাহলে এক সময় সেই ক্ষতি বোঝা হয়ে আমাদের বহন করতে হবে। একটি পাহাড় তৈরি হতে প্রকৃতির লেগেছে হাজার হাজার বছর, অথচ মানুষের ভুল সিদ্ধান্তে সেই পাহাড়ের ক্ষতি হতে সময় লেগেছে খুবই কম। তাই আসুন, পাহাড়কে শুধু ভ্রমণের জায়গা হিসেবে নয়, জীবনের অংশ হিসেবে দেখি।